হঠাৎ করে হুজুরে বলে বা মাদ্রাসা করা হবে, আমার তো জায়গা নাই, মাত্র 10 টাকা আমাদের বাড়িতে যেতে পাইছি, ওই শুক্রিয়া কারণ করবো কোনো এখন তো মাদ্রাসা করার মারা 1 বিঘা টাকা লাগে, তো বাড়িগুলো হতে হবে কথা শুরু করে তা বললাম তাহলে আমার বাড়ি ঘর গাছ আমি সব দিয়ে দেবো, বাড়ি নেই আমার থাকার জায়গাটা আমি মনে করি, বাকি আমি কি বেচালাম আমার ব্যবস্থা করবো, খালি হুজুরের কাছে করবো হয়ে যাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে কিন্তু একটা দেওয়া দেখ করে যেগুলা মানুষের এমনও মানুষ আছে 1টা 10টা টাকা চাইলেও দিবার চায় না। তো আলহামদুলিল্লাহ আমি বাবার বাড়ি শুনে আপনারা যে ভাবেন আমরা যে বস্তি যারা ভুয়া ছড়াইছে আমার বলে সরকার তুমি দিয়ে দিয়েছে আমার বলে তুমি দিয়ে দিয়েছে, এটা সম্পূর্ণ মিশা কথা। এই যে মানুষ আবিষ্কার করেছে ইনার বাড়ি বন্ধ খেয়ে আমি কে আনিছি 3 লাখ খারাপ, এই যে বাইরে জানে ইনজ ভাই জানে কালাম ভাই জানে ইনা আমার মাড়ি বন্ধ করে যে জল ভাই আছে আমি বলে ভাইস প্রেসিডেন্ট কই গেল এই যে ওনারাও জানে, এই যে মসজিদের আব্বাস ভাইও জানে আমি 3 লাখ টাকা আমার মাড়ি বন্ধ করে মাদ্রাসা তো হুজুর হুকুম দিছে আমার, কারণ কেমন আমি করি আমার উপরে ঝড় ঝামেলা কি আছে না আমার হুজুরে আমার আর টেনশন নেই, কারণ যখন একটা বস্তু আমি নিজে তুলে করবো তখন বহুত ঝামেলা হবে। আমার একটা ঘর সাজিয়েছে আমার টিয়ার কত হয়ে গেল আল্লাহর নবীর ঘর তো কাছে আল্লাহ পার করবো। তো আলহামদুলিল্লাহ আকাশ করলেন আগর কাছে আমি 3 লাখ টাকা নিয়েছিলাম, ওইটা নিয়ে কর্জ নিয়ে আমি চালাইতেছি, তারপর 2-4টি একজন কাছে পাইছি আমার বস্তি আমার কাছে আমরা যাই নাই, এরকম জানি কি এরা একটা মানুষ অগ্রহণ হয়ে গেছে আমরা জানেন স্টার দিয়ে আমরা আমার কাছে যাবো। এবার হুজুরটিটা কইছে আমি কই দিই এই মাদ্রাসা ছাড়া সম্পূর্ণভাবে লেখাপড়া যেটা চলবো কিন্তু আমার আন্ডারে চলবো না, কিন্তু আমি বুঝলাম আমরা ক্লিয়ার করেছি, কারণ এত বড় দায়িত্ব আমাদের সম্ভব না, কারণ আমি বাইরে গুনবো না এত বড় চালানো পড়াশোনা সম্পূর্ণ আমরা বড় মাদ্রাসা যেটা ওই মাদ্রাসা আমি জড়িত আছি, ওই মাদ্রাসা হওয়ার আগে কোনো হুজুর আছে না, ওই মাদ্রাসা হুজুর যে করলে হুজুরের আমার আমার জানে যে হার বিক্রি করে মাদ্রাসা করছে সমস্ত আলিম পর্যন্ত বিরোধিতা আসছিল, রাতের 12টা পর্যন্ত মারি গেছে বুঝলে 12টা পর্যন্ত কাম করি আমরা দেখতে আছেন এলাকা আমরা 12টা পর্যন্ত করতে আছি, রাত 12টা পর্যন্ত আমরা কাম করছি, কোনো আলিম সাধ্যে নাই, বহুতে দুশ্মনী করছে আলিম মানুষ আমরা পাবলিকের কথা বাকি দেন। আলহামদুলিল্লাহ আসামের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে সব থেকে মাদ্রাসা টিনের ঘর হতে পারে, হয়তো মাদ্রাসা একটা ঘর হতে পারে, সব থেকে বেশি পড়াশোনা যে আসামের ভিতরে বড় টাইটেল মাদ্রাসা মুক্তি পর্যন্ত হয়েছে আমাদের আল্লাহ হযরত মাদ্রাসা সুবহানাল্লাহ। আর ওইটারই একটা শাখা এমনি অন্য ধরনের পড়াশোনা না মেট্রিক দিব হাই সেকেন্ডারি দিব এবং মরনা পড়বো মুক্তি পর্যন্ত করবো, তার উপরে হালকা লক্ষণের ইচ্ছা আছে হুজুরের কখন খুলে লাগবো তার কোনো ঠিক নেই, তো আল্লাহ যাতে কখন করে আর আমার খরচটা হয়তো আপনারা শুনছেন আমরা দেখেন যেগুলো মাদ্রাসা আছে জাগির বাড়ি খা তারপরে 500 টাকা করে ফিস নেন না দিয়া আমার সাথে যে 2-4 জন যে নিছি বাবা যে পাগলা যারা আছে যারা এই খেদমত করবো ইনাদের নিয়ে আমি ঘুরবো, মানে রাত্রে খাবারের জন্য মাত্র 35 টাকা করে বাবা যেটা একবার কত টানা না ঠিক আছে যদি করে দেবো গার্জেন তরফ থেকে আমরা রাত্রে খাবারের 35 টাকা করে হিসাব করে 1050 টাকা মানি হয়, ওই 1000 টাকা করে উত্তর খাবার গার্জেনের তরফ থেকে দেওয়া লাগবে, আর আমরা 2 টাইম খাবার দিব 2 টাইম পড়া দেবো টাইম পড়া হবে না, অন্য মাদ্রাসার মতন না যে ছাত্র ঘোরাফেরা করবো টাইমটাই পাবো না, ওই আমাদের ওই বড় মাদ্রাসার মতো পড়াশোনা হবো। তো আপনারা যদি ছাত্র ফেরত দিতে চান ইচ্ছাকৃত ভাবে নবীর মহাব্বতে আপনারা দিতে পারেন, অন্য মাদ্রাসার মতো মাদ্রাসা না, কারণ আমরা আসামের মাদ্রাসা বেশি বছর হয় না 4 বছর গেছে 5 বছর রানিয়ে নিলাম, এই 4 বছরের ভিতরে আসামের কোনায় কোনায় সারা দেশ এবং কি কাশ্মীরের ছাত্র আমাদের মাদ্রাসায় করছে, কলকাতার ছাত্র আহেন আমাদের ওই মাদ্রাসায় পড়াশোনা করে, কেন বলতে দেখি যে কলকাতা এগুলো মানুষ কলকাতা যায় এগুলো মানুষ ইউপি বোম্বাই যায় এগুলো ছাত্ররা এই জায়গায় পড়াশোনা করতেছে, কারণটা কি আসামের বিভিন্ন বোঝায় আপনার যে কোনো জায়গায় আসামের কোনায় কোনা থেকে ছাত্ররা এই জায়গায় পড়তেছে, কারণ 2 লাইনের আরবিক আছে জেনারেল আছে কোনো লাইন বাকি নাই, আল্লাহ পাক যত ওই মাদ্রাসাটা যতদিন পর্যন্ত জারি রাখবে তার সাথে তারা সেটার পিছনে যাবে আল্লাহ পাক